সজনে ডাঁটা আলু, সজনে ডাঁটাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও তাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো সজনে ডাঁটা আলু দিয়ে মুসুর ডাল। তো কিভাবে বানাবো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, সেজন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে সজনে ডাঁটা আলুটাকে আমি কেটে নেব। তো প্রথমে সজনে ডাঁটা আলুটাকে কেটে নিচ্ছি। সজনে ডাঁটাটাকে এভাবে ছুলে নিতে হবে, এইভাবে ছুলে নিতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এরপরে আমি সবকিছু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না করব। এইখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল 2 চামচের মতো, আর দিচ্ছি সজনে ডাঁটা আলু। সজনে ডাঁটাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও তাই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিটের মধ্যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল, তেজপাতা, জিরে, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডালটাকে। এই ডালটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে দুপুরবেলা বা রাত্রিবেলাও যদি যারা ভাত খায় ভাতের সাথেও খাওয়া যাবে, এটা রুটির সাথেও খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই যারা খেতে পারবে। তবে রুটির সাথে খেতে হলে একটু গাঢ় করতে হবে, আর ভাতের সাথে খেলে একটু পাতলা হলেও কোনো অসুবিধা কিছু নেই। তো খুব সিম্পল একটা রেসিপি, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো।